নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটা বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু জোর করে কিছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। চলো দেখে নি তোমার পার্টনার কি চায়, এই সম্পর্কে তোমার পার্টনার কি চায় সেটা দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে যুক্ত হলে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। এখান থেকে আজকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনার কি চায়, এই সম্পর্কে কি পরিবর্তন চায়। ঠিক আছে, কি চায় দেখে নেবো, তার মধ্যে সবটুকু চলে আসবে। চলো দেখে নি তোমার পার্টনার কি চায় এই সম্পর্কে। চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। কি চায় তোমার পার্টনার এই সম্পর্কে, কি চায় তোমার পার্টনার, কি চায় এই সম্পর্কে। কি চায় তোমাদের পার্টনার এই সম্পর্কে, কি চায়। পরিবর্তন চায় তোমাদের পার্টনার এই সম্পর্কে, পরিবর্তন চায়। ঠিক আছে, নাম্বার 11 এসছে। এখানে হয়তো কেউ আছে যারা একটু স্পিরিচুয়াল কানেকশনে আছো, বাদ বাকি আমি সবার জন্য বলছি, সার্বিক রিডিং এটা। তোমার পার্টনারটা ট্রান্সফরমেশন, আর সেটাও প্রজাপতির মতন। প্রজাপতির জীবন যদি আমরা দেখি তাহলে দেখবো যে আগেরটা খুব পেইনফুল, তারপরে তার সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়। তার যে জার্নিটা আছে, জার্নিটা তো তাকেই ক্লিয়ার করতে হচ্ছে, তার হয়তো অন্য কেউ করে দিচ্ছে না। তো খারাপ সময়টা দেখছে, তারপর সে ভালো সময় দেখছে। তোমাদের সম্পর্কে হয়তো এখন একটুখানি ওঠাপড়া চলছে, হয়তোবা তোমরা কোনো নেগেটিভিটি ফেস করছো, কারণ সম্পর্কে এরকম কিছুটা সময় যায় মানুষের, যেটা সম্পর্ক তার মধ্যেই বলছি। যেমন এই আহ, গায়ের যে অংশে সার আছে সেখানেই ব্যথা যন্ত্রণা হয়। তো যে সম্পর্কটা বেঁচে আছে, সেই সম্পর্কতেই ঝগড়াঝাঁটি, মান অভিমান চলতে থাকে। তো এখানে তোমার পার্টনার চায় পরিবর্তন তোমাদের সম্পর্কের মধ্যে, সেটাও সুন্দর পরিবর্তন। যতটা কষ্ট তোমরা দুজনে ফেস করছো, সেই ততটা কষ্ট যেন তোমার পার্টনার চায় দুজনের জীবন থেকে চলে যাওয়ার পর তোমাদের সম্পর্কটা যেন এতটাই ভালো হয়, যেটা তোমরা এখন যা যা ফেস করছো সবকিছু ভুলে যাবে। তো অতি অবশ্যই ভালো কিছু পরিবর্তন চায় তোমার পার্টনার এই সম্পর্কে। তোমার পার্টনার তোমায় কিছু বলতে চায়, এবং সেটা খুব ভালো কথা। এমন কিছু বলতে চায়, এমন কিছু মেসেজ দিতে চায়, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে মাধুর্য ফিরবে। যেমন এখানে এসছে বাটারফ্লাই কার্ড, এখানে এসছে হামিং বার্ড। তো ওটি অবশ্যই হামিং বার্ড স্পিরিট সবসময়তেই বলে যে পজিটিভিটি আনা, মাধুর্য আনা। যদি সম্পর্কের মধ্যে তিক্ততা আসে, কথা দিয়েই যেমন তিক্ততা আসে, কথা দিয়েই মাধুর্য আসে। তোমার পার্টনার কোথাও মনে হয় বা কোথাও চায় সে কিছু মেসেজ করতে, যেহেতু এখানে কথা আছে, আমি মেসেজের কথাই বলছি। তোমরা তোমাদের মতন, হতে পারে ফোন করবে, হতে পারে মেসেজ, হতে পারে তোমাদের ডাইরেক্ট কথাবার্তা হবে, তোমরা তোমাদের মতন নিও। তবে এখানে যারা ভাইব্রেশন পাচ্ছি, তোমাদের মধ্যে কিছু মেসেজ আদান প্রদান হতে পারে, যে কথাতে তোমাদের এই সম্পর্কে যে আহত জায়গাগুলো আছে সেগুলো একটা ওষুধের কাজ করবে এবং অনেকটা মাধুর্য ফিরবে। তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে যে তিক্ততা এসেছে সেটা অনেকটা রিলিফ পাবে, সেখান থেকে রিলিজ হবে সেটা। ঠিক আছে, এখানে কেউ খুব মন দিয়ে ম্যানিফেস্টেশন করছো, খুব মন থেকে চাইছো বলে হয়ে যাচ্ছে। কেউ বা টেকটিক মেনে, কেউ বা এমনি করছো, কিন্তু যেহেতু খুব মন থেকে চাইছো এটা হয়ে যাচ্ছে। এখানে কেউ তো আছো যারা পার্টনারকে ম্যানিফেস্ট করছো, এবং সেটা হয়েও যাচ্ছে সুন্দরভাবে, কারণ তোমাদের সম্পূর্ণ পজিটিভিটিটা তোমরা এর মধ্যে দিয়েছো। তো অতি অবশ্যই তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো বলেই তোমাদের এই পরিবর্তনটা তোমরা চাইছো।
আর শুধু তাই না, তোমরা সেটার উপর বিশ্বাসও করছো যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে সবকিছু ভালো হবে। এটা তোমরা নয় কন্টিনিউ ভাবছো, আর নয়তো এটার উপর ট্রাস্টও করছো। শুধু ভাবছো যে তা নয়, যে হ্যাঁ হবেই। এখানে তোমরা জানো যে তোমাদের জীবনে তোমাদের পার্টনারের একটা জায়গা আছে, ঠিক আছে? তুমি তার জীবনে দামি এবং সেও তোমার জীবনে দামি। এরকম নয় যে একজন দামি ভাবছে আর একজন দামি ভাবছে না, অন্তত এই সম্পর্কটা এরকম বেরোচ্ছে না। এই এনার্জিটা, তুমিও তার মূল্য জানো, সেও তোমার মূল্য জানে। তোমরা কেউ কাউকে হারাতে চাও না, তোমরা চাও তোমরা একে অপরের জীবনে থাকতে, এবং সেটাও খুব ভালোভাবে থাকতে, হাজার ঝড় ঝাপটা সামলে নিয়েও ভালো করে থাকতে। তার জন্য কি করছো তোমরা? একে অপরের জন্য কিছু না কিছু এফোর্ট দিচ্ছ, সম্পর্কতে এফোর্ট দিচ্ছ। যেহেতু এফোর্ট দিচ্ছ এবং যেহেতু তোমরা একটা কনফিডেন্স কাজ করছে যে হ্যাঁ সব ঠিক হবে, তো তোমাদের সেই পথটার উপরেও তোমাদের একটা বিশ্বাস আছে যে সব ঠিক হয়ে যাবে। তোমরা এখানে এই সম্পর্কটা পসিবিলিটি দেখো, ঠিক আছে? যেহেতু দুতরফা সম্পর্ক, তোমরা সেটা জানো যে তোমরা কেমন ফিল করো, তো তোমাদের একটা কনফিডেন্স তো কাজ করে দুজনে যে সব ঠিক হয়ে যাবে, কারণ তোমরা দুজনেই চাইছো। সম্পর্ক একজন চাইলে কখনো চলে না, আর দুজন চাইলে কখনো ভাঙে না। তো তোমাদের এরম সম্পর্ক নিয়ে এখানে একটু দেখছো, যারা এখানে একটা পজিটিভিটি, একটা পজিটিভিটি এগুলো সব ফিল করছো যে হ্যাঁ ঠিক হয়ে যাবে। হতে হতে পারে যে সামনে তোমাদের মধ্যে সমস্যা চলছে, কিন্তু এই সমস্যা তোমাদের সম্পর্কের মধ্যে কোনো চির আনবে না বা তোমাদেরকে আলাদা করবে না, আবার সব ঠিক হয়ে যাবে। এই যে একটা কনফিডেন্স কাজ করছে, তো এমনিতে করছে না, তার জন্যই তোমরা এফোর্ট দিচ্ছ। তো এখানে এই সম্পর্কটা ভালো, কোনো খারাপ সম্পর্ক নয়। তো মানে এটা কোনো টাইম পাসে এনার্জি একদমই নেই, বা একতরফা ভালোবাসারও হচ্ছে না। এখানে তোমরা দুজনেই ইনভলভ একে অপরের সঙ্গে, ঠিক আছে? এই জন্য এরম আহ এগুলো চায় তোমার পার্টনার তোমাদের সম্পর্কের মধ্যে। এই সম্পর্কে তোমার পার্টনার এগুলো চায়। এখানে তোমরা কোনো ড্রিমের থ্রু দিয়ে একসঙ্গে এক হতে পারো। মাঝে মাঝে তোমরা 50-তে কানেক্ট করে ফেলো, কোনো ড্রিমের থ্রু দিয়ে এক হও, বা তোমাদের কোনো হয়তো তোমাদের এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায়, মিরর করে ফেলো। মোট কথা এখানে তোমরা 50-তে কানেকশন ফিল করো। নয় তোমরা কেউ কারোর নাম বা কোনো অক্ষর বা এমন কিছু কালার দেখো যেগুলো তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যাও, বা মন থেকে সবসময়তেই তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। 50-তে তোমরা ভীষণ ভালোভাবে যুক্ত হতে পারো, ঠিক আছে? তার জন্যই তোমাদের হয়তো মেডিটেশন বা ম্যানিফেস্টেশন এগুলো আসছে। বিশেষ করে ম্যানিফেস্ট করছো কেউ কারোকে, 50-তে কানেক্ট হচ্ছে বলে। এইখানে দেখো, তোমাদের এখানে যারা দেখছো, তোমাদের কানেকশনের গতিটা খুব ধীরে। কচ্ছপের গতি যেমন ধীরে ধীরে, কিন্তু কচ্ছপ যেমন এটাও বলে যে দীর্ঘায়ু। তো তোমাদের সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক, এটা সহজে ভাঙার না। কচ্ছপের পিঠে যে খোলসটা আছে সেটা তো কতটা শক্ত, তো ঠিক সেরকম তোমাদের কিছু না কিছু তোমরা তোমাদের একটা শিল্ড আছে, যেটা তোমাদের প্রোটেকশনের কাজ করে তোমাদের সম্পর্কে। তো তোমাদের সম্পর্কটা হয়তো ধীর গতিতে এগোচ্ছে, ভীষণ ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু তোমাদের সম্পর্কটা কোনো লং টার্ম, কোনো ভালো সম্পর্ক, যে সম্পর্কটা কখনো ব্রেক হবে না। এবং তোমার পার্টনার চায় ওই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে, ঠিক আছে? এটা তোমার চাওয়াও হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি। তোমরা এইটুকু জানো যে সময় হয়তো নিচ্ছে তোমাদের সম্পর্কটা একটু একটু করে এগোতে, কিন্তু যেটা এগোচ্ছে সেটা ভালোর দিকে এগোচ্ছে, সেখানে কোনো খারাপ কিছু নেই। 7টা কার্ড হয়ে গেছে। তো দেখো, তোমার পার্টনার
কি পরিবর্তন চায় এই সম্পর্কে? সে চায় হচ্ছে যেটা তোমরা ফেস করছো, হয়তো খারাপ সময় বা কিছু স্ট্রাগল, সেটা ঠিক কাটিয়ে তোমাদের এই সম্পর্কটা প্রজাপতির মতোই সুন্দর হবে, যার অনেক রং, ঠিক আছে, ঝলমলে। এবং খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু মেসেজ আদান প্রদান হবে বা কিছু কথাবার্তা হবে, যেভাবে কমিউনিকেশন হবে, যে কমিউনিকেশনটা তোমাদের সম্পর্কে মাধুর্যটা বাড়াবে। সে চায় কিছু না কিছু ভাবে সে ম্যানিফেস্ট করছে, সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে একটা ম্যাজিক হয়ে যাক, যে সবকিছু ঠিক হয়ে গেছে, ঠিক আছে। এবং তুমি যেমন তার মূল্য বোঝো, সেও তোমার মূল্য বোঝে। সে এটাও চায় যে তোমার পার্টনার এই সম্পর্কতে পসিবিলিটি দেখে যে সব ঠিক হয়ে যাবে। তোমরা কোথাও ড্রিম দিয়ে কানেক্টেড হও বা কানেক্টেড হয়ে যাও, হ্যাঁ। আর তোমাদের এখানে দেখো প্রোগ্রেসটা হয়তো স্লো হচ্ছে, কিন্তু প্রসেসটাও হয়তো স্লো হচ্ছে, কিন্তু সঠিক একদম সলিড কানেকশনই আছে, যেটা স্টেবিলিটি আছে। আর এখানে তোমরা জানো যে সময় নিচ্ছে ঠিক কথা, কিন্তু সময়টা অপচয় হচ্ছে না, সময় নিয়ে তোমরা বরঞ্চ সম্পর্কটাকে আরো সুন্দরভাবে এগোচ্ছ। তো প্লিজ পজিটিভিটির সঙ্গে এইভাবে এগো এবং পজিটিভিটির সঙ্গে একে অপরের সঙ্গে কানেক্ট করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, নিজেদেরকে হিল করো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট, যেটা আমাকে অনেকটা এনার্জি দেয়। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।